হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কিছু গ্রামারের প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি আবারও তোমাদের সামনে। তো চলো দেখে নিব গ্রামারের কি প্র্যাকটিস করাবো আজকে। আজকে মূলত আমি সেন্টেন্স লিখেছি এবং সেন্টেন্সের সাবজেক্টের পরে কি ভার্ব হবে সেটাকে ব্র্যাকেট দিয়ে রেখেছি এবং কি ভার্ব হবে কিভাবে হবে সেটা আজকে ডিটেলসে আলোচনা করব। তো চলো দেখো, প্রথম সেন্টেন্সে কি বলছে। বলছে হি ওয়াচেস না ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। এখানে হি দেওয়া আছে সাবজেক্ট, দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং মানে সে এটা দেখেছিল না দেখছে, কোনটা বুঝবে। এবার দেখো এখানে কি বলছে, ইয়েস্টারডে মানে কি গতকালকে সেটা দেখেছে। তাহলে এখানে কি হবে, আমরা জানি ভার্বের তিনটে রূপ থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তাহলে কোনো কাজ যদি অতীতে হয়, মানে এখানে ইয়েস্টারডে মানে কি বলছে অতীতে, তাহলে অতীতে বলতে কি হবে, ভার্বের সাথে ইডি যুক্ত করতে হবে। তাহলে দেখো ওয়াচেস মানে নর্মালি দেখে, আর ওয়াচড মানে দেখেছিল। তাহলে কি হবে, হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, সে গতকালকে সন্ধ্যাবেলায় সিনেমাটি দেখেছিল। তারপরে দেখো কি বলছে সেকেন্ড সেন্টেন্সে, দ্য চাইল্ড ইজ রিডিং না রিড এ স্টোরি বুক নাও। এখানে কি বলছে নাও, আমাকে কিছু কিছু জিনিস দেখে বুঝে নিতে হবে যে এখানে কোন ভার্বটা বসবে অ্যাকচুয়ালি। তো নাও মানে কি এখন বলছে। আর একটা কথা বলি যে ইংলিশে যে আমি কিভাবে করছি এগুলো যদি তারাই ভালো বুঝতে পারবে, যারা মিনিমাম এই সমস্ত ছোট ছোট ওয়ার্ডের মিনিংগুলো খুব ভালো জানে, তারাই বুঝতে পারবে। আশা করছি তোমরা এই সমস্ত ওয়ার্ডের মানে জানো। তো নেক্সট দেখো কি বলছি, তাহলে এখানে দেখো নাও মানে কি এখন বলছে। তাহলে এখন তো কি হবে, তাহলে দ্য চাইল্ড ইজ রিডিং হবে না রিড হবে। এখন বললে কি হয়, যখন বর্তমানে কোনো কাজ চলছে এটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে, এটা হবে। দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও, ছেলেটি বা শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে। এটা কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলো, সে অনুযায়ী এখানে ভার্বটা বসছে। তারপরে মাই মাদার ওয়েন্ট ইজ গোয়িং টু কলকাতা লাস্ট উইক। লাস্ট উইক বলতে গেলে গত সপ্তাহে। গত সপ্তাহে মানে কি, এটা অতীতে। ভার্বের এখানে দেখো ইজ গোয়িং মানে এখন যাচ্ছে, আর ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে কোনটা এখানে মানানসই হবে, মাই মাদার ওয়েন্ট, মাই মাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, আমার মা গত সপ্তাহে কলকাতা গিয়েছিল। তারপর 4 নম্বর কি বলছে, দ্য বয়েজ আর প্লেয়িং না প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। এখানে দেখো নাও মানে কি এখন বলছে, এখন খেলছে। তাহলে এখানে কি হবে, আর প্লেয়িং। এখানে আর কেন বসেছে, দেখো দেখুন বয়েজ আছে, বয়েজ মানে কি প্লুরাল ফর্মে আছে, তাই এখানে আর প্লেয়িং হয়েছে। তাই এখানে প্লেড হলো না, প্লেড মানে কি পাস্ট টেন্সে, কারণ এখানে নাও বলছে মানে এখন খেলছে, তাই ক্ষেত্রে এখানে প্লেয়িং হবে, আর প্লেয়িং। তারপরে নো নিউজ ইজ না আর গুড নিউজ। তাহলে এখানে কোনো খবরই ভালো নয়, তাহলে এখানে কোনটা হবে, দেখো যে কোনো নিউজকে, নিউজের টোটাল সেকশনটাকে আমরা কি একটু ভালো করে জেনে নাও, এটা সবসময় সিঙ্গুলার ধরতে হয়। নো নিউজ ইজ গুড নিউজ, কোনো খবরই ভালো নয়। তারপরে কি বলছে, ইচ অফ দ্য চিলড্রেন, প্রত্যেক চিলড্রেন, ইচ মানে বোঝাচ্ছে প্রত্যেক, একজন করে বলছে। এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে, অ্যারাইভড প্রত্যেক চিলড্রেনই পৌঁছে গেছে। এর আগে বলেছিলাম সিঙ্গুলার হলে হ্যাজ হয় এবং প্লুরাল হলে হ্যাভ বসে। তাহলে এখানে ইচ মানে কি প্রত্যেক ছেলে, তাহলে এখানে কি প্রত্যেক, ইচ অফ দ্য চিলড্রেন প্রত্যেকে এখানে পৌঁছে গেছে। ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ, প্রত্যেকে পার্টিকুলার বলে দিয়েছে প্রত্যেকে, তাহলে এখানে হ্যাজ বসবে। শুধু চিলড্রেন বললে, কারণ শিশুরা, তাহলে চিলড্রেন হ্যাভ অ্যারাইভ হতো, কিন্তু এখানে ইচ অফ দ্য চিলড্রেন প্রত্যেককে পার্টিকুলারলি বলছে, তাই এখানে হ্যাজ ব্যবহৃত হবে। তারপর কি বলছে, দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড ইজ না আর গোয়িং টু দ্য মার্কেট। তাহলে এখানে দেখো একজন না দুজন সেটা দেখে নিতে হবে। দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড মানে কি মা এবং তার শিশু দুজন বলছে, তাহলে একের থেকে দুজন হলে সেটা হয় কি প্লুরাল, আর প্লুরাল হলে কি হবে, আর হবে এখানে। তাহলে মাদার অ্যান্ড হার চাইল্ড আর গোয়িং টু দ্য মার্কেট, মা এবং তার শিশু মার্কেটে যাচ্ছে। তারপরে কি বলছে, ঈশা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ইজ না আর টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। এবার দেখো ঈশা তার বোনের মতোই, তার মানে এখানে ঈশাকে পার্টিকুলারলি বোঝাচ্ছে। এখানে ঈশা তার বোনের মতোই স্কুলের মানে স্পোর্টসে অংশ নিয়েছে। তাহলে এখানে কি ঈশাকে একজনকে বলছে, তার সিস্টারকে দুজনকে একসাথে বলছে না। তাহলে কি হবে, ঈশা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ইজ হবে এখানে টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। ঈশা তার বোনের মতোই স্কুলে খেলায় অংশগ্রহণ নিয়েছে। তা আশা করি তোমরা এখানে বুঝতে পারলে জিনিসগুলো কিভাবে ব্যবহৃত হলো, আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। এখানে তার আরেকটা কথা বলবো, এই বোঝা জিনিসগুলো যদি একটু কঠিন হয়ে থাকে তো তোমরা একটু টেন্সটাকে ভালো করে রপ্ত করে রাখবে, কারণ টেন্স ছাড়া এখানে কোনো কিছু সম্ভব হবে না। যতগুলো আমি এখানে প্র্যাকটিস করালাম আর কি, যে বিভাগগুলো কিভাবে বসছে, ইজ রিডিং, ওয়াস্ট, তারপর ওয়েন্ট, এগুলো কিন্তু ভার্বেরই টেন্সের একটা রূপ। তো তোমরা যদি টেন্সটাকে খুব ভালো করে পড়ে থাকো, আশা করছি এগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আমি এরকম প্রতিদিন নিত্য নতুন তোমাদেরকে এরকম বিভিন্ন রকম প্র্যাকটিস করাবো। তো আজকের মতন এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার করে পাশে থাকবে।